চ্যানেল। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, অতএব গতকালের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সবার প্রথমেই যেটা করলাম সেটা হচ্ছে ঠাকুরকে যে ফলগুলো দেব সেগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। আর সকাল সকাল স্নান করে ঘরের সব ঝাড়াঝুড়ি মোছামুছি কমপ্লিট করে সকালের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যেই। তারপরে স্নান করে খানিকটা পুজোর জোগাড়, ঘরের যে রেগুলারের পুজো আমি করি সেটা আগে করে, মানে তোমরা আমার আগের ভিডিও তো দেখেইছো, আমার ঘরে গোপালও আছে, তাই আমি যেরকমভাবে রেগুলার আমার মতন করেই গোপাল সেবা করি সেটাই করেছি। করে এবার বসেছি এই শিব পুজো করার জন্য প্রস্তুতি। শ্রাবণ মাসে মহাদেবের পুজোটা আমি বেশ কয়েক বছর ধরে করছি। তবে হ্যাঁ, অনেক প্রচুর নিয়মকানুন, অত নিষ্ঠা, অত কিছু আমি জানি না, জানো তো। শুধু মন থেকে আমার বাবাকে যেরমভাবে ডাকতে ইচ্ছে করে সেইভাবেই আমি ডেকে থাকি। আমার বাড়িতে আগে একটা ছোট্ট শিবলিঙ্গ ছিল। সেটা আমার মাই আমায় দিয়েছিল, কারণ আমার এতেই শিবলিঙ্গ ছিল না আমার ঠাকুরের আসনে। তো মা দেওয়ার পরে আমি ওটাকেই পুজো করতাম, ওখানেই জল ঢালতাম, ওখানেই শিবরাত্রির এতেও ব্রত করতাম, সবই করতাম ওখানে। আর বহু বছর কলকাতার বাইরে থাকাতে ওখানে কি হতো বলতো, দুপুর 12টা বাজলেই বেশিরভাগ সব মন্দিরের দরজাগুলো বন্ধ হয়ে যেত। আর আমরা যারা ব্রত করি তোমরা জানোই, আমরা বেশিরভাগই সব কাজকর্ম করে 12টার পরেই নর্মালি জলগুলো দিই, নীলের পুজোতে ষষ্ঠী যাই করি না কেন 12টার পরে ঠাকুরের এখানে গিয়ে নমস্কার করে পুজো করি। কিন্তু এই করতে গিয়ে দেখলাম আমার শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালা হচ্ছে না, সকালের দিকে দিতে পারতাম না। তো বাড়িতেই পুজো করা শুরু করলাম তখন থেকে। পরে অবশ্য শিবরাত্রির সময় ওখানে যেহেতু সন্ধ্যে থেকে বিশাল বড় করে খুব আয়োজন হতো, তো সেখানে যেতাম, মন্দিরের দর্শন করতাম, শিবের মাথায় জল ঢালতাম। কিন্তু এই যে ছোট্টবেলা থেকে সবাইকে দেখে এসেছি, সকালবেলা স্নান করে উঠেই শিবকে পঞ্চদ্রব্য দিয়ে চান করিয়ে তাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে শিবের মানে আমাদের ঘরে যে জায়গাটাতে ওনাকে বসানো হয় সেখানে বসার, তো সেটা হতো না, তাই মন কুতকুত হতো। আর আমি লাস্ট পুজোতে, মানে লাস্ট ইয়ার পুজোর সময় আমাদের এখানে একটা মেলা বসে, সেখান থেকে গিয়ে আমি এই শিবলিঙ্গটাকে নিয়ে আসি। আমার খুব ইচ্ছে ছিল একটু বড় সাইজের শিবলিঙ্গ আনবো, আর তার সঙ্গে একটু ভালো করে, আমি জানো তোমরা আমি যেমন ঘরদোর সাজিয়ে থাকতে ভালোবাসি, নিজেকে একটু পরিপাটি রাখতে পছন্দ করি, তেমনি ঠাকুরের আসনটাও তাই। ঠাকুরকে যখন আমি পুজো করতে বসি আমি খুব সাজিয়ে গুছিয়ে পুজো করতে বসি, আমার ভালো লাগে। তাই জন্য আমার পুজো করতে বেশ খানিকটা সময়ও লাগে। রেগুলার এতটা সময় দিয়ে পুজো করতে না পারলেও পুজোর দিনগুলোতে আমি চেষ্টা করি আমার পক্ষে যতটা সম্ভব করার। এবারে আজকে এই বছরের যে গেল সোমবারের যে ব্রতটা করেছিলাম, শরীরটা খুব একটা ঠিক ছিল না, তাই ভাবছিলাম যে কি জানি পারবো কিনা ঠিকঠাক করতে ব্রতটা, বা এত কিছু নিয়ম কিছু যেটুকুনি করি সেটুকুনিও হবে কিনা। তারপরে ঠাকুর চাইলে তো সব কিছুই হয়, ওনাদের হাতেই সব কিছু। তারপরে দেখলাম আস্তে আস্তে সব কিছুই কেনাকাটা ব্যবস্থা সবই করে ফেলতে পারলাম। এরপরে যখন সব কিছু করাই হলো, তখন কেন সুস্থ মতন করে বাড়িতে বসে ঠাকুরের পুজোটা কেন করবো না। আর পুজোর ভিডিও তোমাদের সঙ্গে আমি বারংবার শেয়ার করে থাকি, অনেকেই এই ভিডিও দেখতে ভালোবাসেন, আর আমারও এই ভিডিও শেয়ার করতে খুব ভালো লাগে। আমার মনে হয় আমি হয়তো অনেক কিছু নিয়ম নিষ্ঠা নিয়ে পুজো করতে পারি না, বা অত গুছিয়ে পারি না, কিন্তু যেটুকুনি করি সেটুকুনি আমার মনে থাকবে। বা আমি যখন হয়তো সবসময় এতটা ভালো করে পুজো করে উঠতে পারবো না বা সময় পাবো না, তখন এগুলো দেখলে আমার বেশ ভালো লাগে যে আমি ঠাকুরকে কিরমভাবে পুজো করতাম বা পুজো করেছি সেটাই। আর একটা গল্প তোমাদের সঙ্গে না করেই পারি না। প্রত্যেকবারেই পুজোর যখন ভিডিও করতে বসি তখন সব সময় জানো তো আমার ছোটোবেলাকার কথা ভীষণ মনে পড়ে। যখন আমি খুব ছোট
তখন হয়তো আমি এই ঠাকুর পুজোটা কীভাবে হয় বা ঠাকুরের নৈবেদ্যে কীভাবে সাজানো হয় বা ঠাকুরকে কত কী ভালোভাবে দিলে কতটা ভালো লাগে এত কিছু ভালো করে জানতামও না, বুঝতামও না। শুধু ঠাম্মা যখন ঠাকুরের কাজগুলো করতো ঠাম্মার পিছন পিছন ঘুরে বেড়াতাম, আর সে কীভাবে গোছাতো সেগুলো খুব দেখতাম। কিন্তু সেগুলো যে আমার এইভাবে মনে থেকে যাবে সেটা আমি কোনোদিনও ভাবিনি, জানো তো। এখন যখন আমি পুজো করতে বসি তখন আমার এই ছোটোবেলার কথাগুলো যখন মনে পড়ে তখন ভাবি যে কীভাবে যে ছোটোবেলার ওই স্মৃতিগুলো মনের কোথায় লুকিয়ে ছিল, আর এখন সেগুলো মাঝে মাঝেই যত বয়স বাড়ছে বা যত আমরা এগোচ্ছি আর কি আর একটু বয়সের দিকে, তখন মনে হয় যে হ্যাঁ, এইভাবেই হয়তো আমরা আস্তে আস্তে বুঝতে পারি যে আমাদের আস্তে আস্তে বয়স বাড়ছে, আমরা ছোটোবেলাটাকে মিস করছি, আমাদের আগের সময়টাকে মিস করছি। তখন আমরা একদম ছোট্ট ছিলাম, বাড়িতে ছিলাম, নিজের মা ঠাকুমা কাকা পিসিদের সঙ্গে থাকতাম। এবারে আমার মেয়েকেও বলেছি তাকে জল ঢালতে, তাকেও শেখাচ্ছি আস্তে আস্তে, যে ও তো অত ভালো করে জানে না যে শিবের মাথায় জল ঢালতে গেলে কখন কিভাবে পুজো করতে হয়। আমি যতটা জানি আর কি, সেটাই। আমি এই শিবের এই পুজোর দিনকে তোমরা সবাই জানো যে সব আস্ত ফল দিতে হয়। আমি যেটুকুনি আয়োজন করেছি সেই আস্ত ফলগুলো ধুয়ে রেখেছিলাম, সেটাই দিলাম, আর মিষ্টি দুধ। পরে অবশ্য আমি একটু ঠাকুরের জন্য ইচ্ছে আছে পায়েস করব। ওইটাই বললাম না, করতে অনেক কিছু ইচ্ছে করে, জানি কেন এখন সবসময় শরীরটা পারমিট করে ওঠে না, তাই যেটুকুনি সুযোগ পাই সেটুকুনি করি। আর আমার এই ভিডিওতে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ঠাকুরের পুজো করতে ফল সাজাতে সাজাতে মনে পড়লো পৈতেটা রয়ে গেছে, পৈতে তো মহাদেবকে পরানোই হয়নি, তাই সেটাও পরিয়ে দিলাম। পরিয়ে দিয়ে আমি আসলে মহাদেবকে একটু সাইডে নিয়ে এসে আলাদা করে একটা পাথরের থালার উপরে বসিয়ে সুন্দর করে সাজিয়েছি। পুজোর দিনে আমরা যেমন নিজেরা সাজি তেমনি তো ঠাকুরকেও সাজাতে ইচ্ছে করে, কি বলো? আর এই শ্রাবণ মাসের প্রথম সোমবার সবার জন্যেই খুব স্পেশাল, সেটা তো আমরা জানি, কারণ এই সময় শিব পার্বতীর মিল হয়েছিল। আমরা তো এই কারণেই শোলা সিঙ্গার করেই রেডি হয়ে সব সুন্দর সেজে গুজে আমরা বসি, আর সবুজ শাড়ি সবুজ চুড়ি এই দিয়ে পরে আমরা পুজোও করি। যদিও তাড়াহুড়োর চোটে সবুজ শাড়ি পরতে পারলেও চুড়িগুলো আর পরে ওঠা হয়নি, জানো তো, তাড়াহুড়ো করতে গিয়ে। সে নয় বাবা বুঝতেই পেরেছেন, পরে নেব, এটাই বলে ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিলাম। আমার এই পুজোর পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। নতুন অনেক বন্ধু আসছো, আমার ভিডিও দেখছো, ভালো লাগছে জানাচ্ছ, এটা সত্যি আমার কাছে অনেক অনেক পাওনার। আমি এই চ্যানেলটা শুরু করেছিলাম একটা ছোট্ট বাসনা থেকে, জানি না ইউটিউবে কিছু কোনো দিন করে উঠতে পারবো কি না, কিন্তু ভেবেছিলাম যে কিছু কিছু ছোট ছোট মুহূর্ত যেগুলো আমরা করে থাকি সেটা একটুখানি এই চ্যানেলের মধ্যেখানে রয়ে যাবে, থেকে যাবে সারা জীবন। এইগুলোর মধ্যেখান দিয়ে আমি আমার কিছু স্মৃতি, কিছু ভালো কিছু মন্দ সব মিলানো জিনিসগুলো আমি দেখে উঠতে পারবো, বা কাটানোর সময়টা আমাদের মনের মণিকোঠায় এরমভাবেই থেকে যাবে। ওম নমঃ শিবায়। বাবা শিব তোমাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক, আশীর্বাদ করি, এটাই আজকের দিনে প্রার্থনা। আর মা হিসাবে এটাই চাইবো, সন্তান যেন সুস্থ থাকে, ভালো থাকে, মা বাবা বাড়ির সকলের মঙ্গল করুক, আমাদের তো এটাই প্রার্থনা ঠাকুরের কাছে। সন্ধ্যাবাতি দেওয়ার পরে ঠাকুরের জন্য একটু সিমুইয়ের পায়েস বানাতে চলে এসেছি। আজ ভিডিওটা এখানেই শেষ করছি, নতুন ভিডিও নিয়ে আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো। আজ অনেক গল্প তোমাদের সঙ্গে করলাম, আবার কিছু গল্প বাকিও থেকে গেল, অবশ্যই কোনো একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরাও তো এখন আমার একটা পরিবারের মতন হয়ে গেছো, ছোট বড় সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার অনেক অনেক গল্প করতে। আজকের মতো টাটা।